পৌষ পার্বণ সমাগত। তা নানা রকম পিঠে বাঙালি মেয়েরা তো তাদের মানে আনলিমিটেড ক্রিয়েটিভিটি দিয়ে নানা রকম পিঠে পুলি পার্বণে মেতে ওঠেন। তা আজকে সেই পিঠে নিয়েই দু চার কথা বলবো। কে কে জানেন আমাকে কিন্তু বলবেন, আর যদি কিছু ভুল বলি সেটাও সংশোধন করে দেবেন। চিতই পিঠের অনবদ্য নাম নিয়ে আজ বলবো। খুবই পরিচিত না চিতই পিঠে, জনপ্রিয় আমাদের। এতদিন ভাবতাম এই চিতই পিঠের নাম হলো এই ফ্ল্যাট মানে চিত হয়ে পড়ে থাকে বলে তাই অমন নাম, কিন্তু আমার নিজের লেখালেখি সূত্রে পড়াশোনা করতে করতে জানলাম যে পূর্ব বাংলার এই পিঠের নামের মূলে ওড়িশার জগন্নাথ দেব আর তার প্রিয় চিত্রকূট বা চিতাউ পিঠে, বাংলায় যা হয়েছে চিতই পিঠে বা আমরা অনেকে বলি আশকে পিঠে। চিত শব্দটির একাধিক আভিধানিক অর্থ আছে। একটি তো চিত্ত বা মন, আর চিত হলো নানাবিধ মহার্ঘ মণিমাণিক্য দিয়ে প্রস্তুত বিশেষ মুকুটও। আর একটা অর্থ হলো চয়ন করা হয়েছে এমন। তা কী চয়ন করা হলো আর কার জন্যই বা চয়ন করা হলো? আর তার মূলে হলো শ্রাবণ মাসের চিতলগী বা চিতালগী অমাবস্যা, বা যাকে বলে উৎকল অমাবস্যা। আর ওড়িশার কথা মানেই বুঝতেই পারছেন সেই চিতালগী বা চিতলগী অমাবস্যার সঙ্গে জড়িয়ে রয়েছেন আমাদের ওড়িশার জগন্নাথ। আষাঢ়ের রথ মিটে যাওয়ার পর শ্রাবণের এই চিতলগী অমাবস্যায় জগন্নাথের এই বিশেষ পুজো হয়, যেদিন তার মাথায় পরানো হয় বিশেষ এই চিত বা মুকুট। আর এই মুকুট মূলত মস্তকে চন্দন, কস্তুরী, আয়ুর্বেদিক গোরচনা লেপে দিয়ে তারপর ধারণ করানো হয়। আর যা পরানোর জন্য চয়ন করতে হয় প্রাকৃতিক রজনের আঠা বা রেজিন, আর পট্টবস্ত্র দিয়ে বাঁধা হয় সেই মুকুট। আর এই চিতলগী অমাবস্যার দিনেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য স্পেশাল খাবার হলো আমাদের চিরপরিচিত আশকে পিঠে বা চিতাউ পিঠে বা চিতই পিঠে, সংস্কৃতে যার নাম হলো চিত্রকূট। আতপ চাল বাটা আর নারকোল কোড়া দিয়ে মাটির সরার ঢাকনা দিয়ে তৈরি হয় এই পিঠে, আর পয়রা গুড়ে চুবিয়ে খাওয়া হয়, তাই তো? তা আমরা সবাই জানি কেমন করে খেতে হয়, কেমন করে বানাতে হয়, আমরা তাতে সিদ্ধহস্ত। কিন্তু নামটা কেমন লাগলো আপনাদের চিতই পিঠের নাম? আমাকে জানাবেন কিন্তু সবাই। আর এই বাংলার এই সুপরিচিত পিঠের সূত্রে আমাদের কিন্তু ওড়িশা, বাংলার সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেল, তাই না? শেয়ার করবেন পারলে।